হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে হলো থার্সডে, সকালবেলা চান টান করে ব্লগটা স্টার্ট করলাম। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে। তো ভিডিওর প্রথমেই বলি, যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন। তো আমার চান টান করা কমপ্লিট, স্কিন কেয়ারও হয়ে গেল। তো এবার একটু দিয়ে দেব হলো হেয়ার সিরাম। তো হেয়ার সিরামটা দিলে মানে হেয়ারটা একটু ভালো থাকে, সুন্দর হয়। না হলে আমার মানে কার্লি হেয়ার তো আর প্রচণ্ড ফ্রিজি হয়ে যায়। তো ফ্রিজি হেয়ারের জন্য এই হেয়ার সিরামটা খুবই ভালো, আমার ইউজ করে খুব ভালো লাগছে। তো এটা লরিয়ালের হেয়ার সিরাম, তো এটা আমি ইউজ করছি, ভালোই লাগছে। তো এবার ছেলেও আজকে স্কুলে যায়নি ছেলে, তো ওকেও চান করিয়ে দিয়েছি। তো আমার চান টান কমপ্লিট। তো এবার আর আমার রান্নাবাড়াও কমপ্লিট। তখন আর ব্লগ করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম তার কারণে। তো কারণ হয়ে ওঠে না সব সময়, না সকালবেলা উঠে ব্লগটা আমি স্টার্ট করতে পারি না। একটু ব্যস্ত থাকলে বা হাজব্যান্ডের অফিস থাকে, ভাইয়ের ইউনিভার্সিটি থাকে, অনেক টুকটাক কারণে আমি না ব্লগ অনেক সময় স্টার্ট করতে পারি না। এই তো হয়ে গেল আমার সিরাম লাগানো। আর কি উইন্টারে বিশেষ করে মানে স্কিন কেয়ার না করলে হয় না, প্রচণ্ড ড্রাই হয়ে যায়। তো এবার ছেলেকেও একটু ক্রিম টিম লাগিয়ে দেব। আর তো আজকে বিশেষ কিছু রান্না টান্না করিনি, এক তরকারি ভাত করেছি, ওইটা দিয়ে আমাদের মা ছেলের হয়ে যাবে। আর ভাইও খেয়ে চলে গেছে, ও তো এক বেলাই ভাত খায়, ইউনিভার্সিটি যেদিন থাকে ও সকালে খেয়ে যায়, আর দুপুরে তো আসে না বাড়িতে, আর ভাতটা তার খায় না। তো আমাদের মা ছেলের জন্য এক তরকারি যথেষ্ট, আর লাগে না। তো অনেক সময় হাজব্যান্ড বাড়িতে থাকলে তখন আমি একটু চেষ্টা করি 2-3 রকমের রান্না করার। তো অনেক সময় মানে ম্যাক্সিমাম ডেইজই আমাদের এক তরকারি ভাতই হয়ে যায়, আর কিছু একটু যদি ভাজা করি বা ডাল টাল করি ওতেই হয়ে যায়। তো এবার আমরা মা ছেলে একদম চান টান করে কমপ্লিট। তো এবার আমরা খেয়ে নেব। তো এখন খাবো ভাত। তো ভাত এখানে কি রান্না করেছি দেখাচ্ছি আপনার। আজকে রান্না করেছি হলো এই যে ডিমের অমলেট দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল, একটা তরকারি, কোনো ডাল টাল কিছুই বানাইনি। আর এখানে আছে অল্প একটু উচ্ছে ভাজা, আমি খাবো, ছেলে তো খাবে না এগুলি। আর ওই এক তরকারি ভাত, আর কিছুই বানাইনি। দেখি রাতে একটু সবজি বানাবো, যদি সম্ভব হয় অল্প একটু সবজি বানাবো, তারপর রুটি দিয়ে বা কিছু দিয়ে খেয়ে নেবো আর কি। তো ভাত খাওয়া শেষ আমাদের, এবার একটু রেস্ট করব, ছেলেকে ঘুম পাড়াবো, না হলে রাতে পড়তে পারবে না। তো ঘুম থেকে উঠে বিকেলবেলা একটু খেলাধুলা করবে, তারপর সন্ধ্যার সময় পড়তে বসবে। তো ঠিক আছে, আবার দেখা হচ্ছে সন্ধ্যার সময়। গুড ইভিনিং। রেস্ট টেস্ট করে একদম সন্ধ্যা হয়ে গেল, এখন চলে আসলো হাজব্যান্ড অফিস থেকে। এই যে উনি ক্যামেরা মানে ক্যামেরা অন করলে উনি কিরকম হয়ে যায়। তো এখন মেথির শাক বাছা হচ্ছে, আমিই বাছি, ভাই এনেছিল কালকে, তো নষ্ট হয়ে যাচ্ছে বাইরে থাকতে থাকতে। আমি এগুলি এবার বেছে এটা একটা বাক্সতে এটাতে রেখে দেবো। যে এখানে সন্দীপন খাচ্ছে ভাত। গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। যাচ্ছে স্কুলে, আর এখন আমি একটু লাগালাগি করি গোটস বাবাকে।
সকালের ব্যস্ততা যে থাকে, তো স্কুলে চলে গেলো। এবার হাজব্যান্ড যাবে অফিসে, তো আজকে যাবে আবার চলে আসবে, ভীষণে যাবে ও। তো তার জন্য আমার ভাইও ইউনিভার্সিটি যাবে, তো আমি ঝটপট করে রান্না করছি। আজকে তো ফ্রাইডে, নিরামিষ আমাদের। সকালবেলা টুকটাক অনেক কাজ পরিষ্কার থাকে, তো রান্না করছি সয়াবিন আলু পেঁপে দিয়ে একটা ঝোল। ওইটা সেদ্ধ করে নিয়েছি ভালো করে, সবগুলো একসাথে সেদ্ধ করে একটু হালকা অল্প ভেজে দিচ্ছি, না আর ওকেও রুটি আর সয়াবিনের তরকারিটা হয়ে গেছে, দিয়ে দিলাম। এই হলো আমার ব্রেকফাস্ট। একটা রুটি নিয়েছি আর সয়াবিনের ঝোলটা হয়ে যাবে। এখন রান্না করব নিরামিষ সবজি ঘ্যাট। এটার মধ্যে আছে বাঁধাকপি, বেগুন, শিম, ফুলকপি, মিষ্টি কুমড়, গাজর সব কিছু দিয়ে একটা সবজি রান্না করব। নিরামিষে একটু আদা দিলে ভালো লাগে, একটু আদা পুড়িয়ে নিই। তো কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু তেল, বেশি একটা তেল দেবো না, আমি লাস্টে একটু ঘি দেবো। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো পাঁচফোড়ন, দিয়ে দেবো একটু আদা কুচি, এবার দিয়ে দেবো সবজিগুলি। দিয়ে দেবো আমরা বেগুন, আর একটু লাগবে। দিয়ে দেবো একটু হলুদ পাউডার, এবার দিয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়া, অল্প একটু ধনে গুঁড়ো। সবজিতে দেওয়ার জন্য একটু ধনেপাতা আনতে যাব।
তো আসলাম ধনেপাতা নিতে। নিরামিষে একটু ধনেপাতা দিলে ভালো লাগে, বিশেষ করে শীতকালে। এই হলো ধনেপাতা গাছ। এতটুকু হয়ে যাবে, আর লাগবে না। এই যে আমাদের লাই গাছে এসেছে ফুল। সে ধনেপাতা নিয়ে আসলাম। এবার সবজিটা হয়ে গেলে তারপর ধনেপাতা কুচিয়ে রেখে দেবো। কালারফুল। আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, ক্যারেট বা ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো ধনেপাতা দিয়ে দিলাম, চলে গেল কারেন্ট। তো আমার চান টান কমপ্লিট হয়ে গেছে, আর বাইরে আসছে বৃষ্টি। আর ওই দেখুন একদম ফোন দেখছে। তো আর একটু পরে লাঞ্চ করে নেবো আমরা। আর বাইরে হচ্ছে বৃষ্টি, বেশি কথা বলা যাবে না, সাউন্ড বোঝা যাবে না। তো এবার লাঞ্চ করতে যাই। আর কারেন্টও নেই, কারেন্ট চলে গেছে, বৃষ্টি আসার সাথে সাথে কারেন্টও চলে গেছে। তো নিয়ে বসলাম ভাত, খেয়ে নেব দুজন। আর এই যে উনি কারেন্ট নাই, এখানে আছে সয়াবিন, সবজি মিষ্টি কুমড় ভাজা, সবজি মিষ্টি কুমড় ভাজা। আমার ভাজাটা একটু পুড়ে গেল, এবার খেয়ে নিই। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, দুজন খেয়ে নিলাম। তো এবার একটু রেস্ট করব। ছেলে 4টার সময় স্কুল থেকে আসবে, তারপর ওকে গিয়ে আনবো, ওর বাবাকে পাঠাবো আনতে। আজকে আমি যাবো না, দেখি। তো ঠিক আছে, আজকের এই এলোমেলো ব্লগটা কেমন লাগলো বলবেন। ঠিক আছে, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব। জানি ছোটো হলে ছোটো, কিছু করার নেই, কারণ কি দেখাবো, কিছুই নাই দেখানোর। আর মেনলি হচ্ছে ছেলের এক্সামের জন্য একটু টেনশন, ওকে পড়ানো নিয়ে ব্যস্ততা এর মধ্যেই। তো ঠিক আছে, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।